লেডিস এন্ড জেন্টলম্যান, ভাইরা এবং বোনেরা, যেটা হবার ছিল সেটা হয়ে গেছে, আর যেটা হবার সেটা হবেই হবে। ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই এর স্টার ইমরান হাসমি আর প্রাচী দেসাই এখন এখানে পৌঁছে গেছে। সবাই হাততালি দিন। তাদের সঙ্গে কথাও হবে আর সাক্ষাৎও হবে, কিন্তু তার আগে ইমরান হাসমি আর প্রাচী দেসাই এর অসাধারণ পারফরমেন্স তো দেখুন। জোরে হাততালি প্লিজ। প্রাচী, ও মাই গড, এটা কি করে হলো? আমার গায়ে তুমি ঠিক আছো তো? সিকিউরিটি গার্ড কে আছে এখানে? হ্যাঁ স্যার বলুন। এটাই আপনাদের সিকিউরিটি? একজনের প্রাণ এক্ষুনি চলে যাচ্ছিল। কি করছিলেন আপনারা? যদি ইমরান আমায় না বাঁচাতো তাহলে? আমরা লজ্জিত ম্যাডাম, কিন্তু ম্যাডাম আমরা সব ঠিকঠাক চেক করেছিলাম। আর স্যার, আমরা আমাদের গেস্টদের যথেষ্ট কেয়ার করি। এটাই কেয়ার করছিলেন আপনারা? আমি জানতে চাই যে কে করেছে এই সব। এক্ষুনি সিআইডি কার্ড। স্যার এমন করবেন না, এখানে প্রেস রয়েছে, আমাদের হোটেলের বদনাম আপনার হয়ে কি যাবে। হবে সেটা আমার জেনে লাভ নেই। এটা একজনের জীবন মৃত্যুর ব্যাপার। আমার মনে হচ্ছে এটা অ্যাক্সিডেন্ট নয়, কেউ ভেবে চিন্তে এটা প্ল্যান করেছে। সিআইডি কে ডাকো। ইমরান বাবু, বলুন। আপনি কি বলতে চাইছেন এটা কেউ ষড়যন্ত্র করে করেছে, কেউ জেনে শুনে করেছে? এটাও তো হতে পারে যে এটা কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। তোমার কেন এটা মনে হচ্ছে যে কেউ তোমাকে মারতে চায়? আমার একজন ফ্যান আছেন, শো শুরু হওয়ার আগে আমাকে হুমকি দিয়েছে। তার মানে এটা আপনার ফিল্ম সংক্রান্ত কোনো ব্যাপার? ও আমাকে বলেছিল যে আমাকে এর খেসারত দিতে হবে। তুমি কাউকে বলনি কেন? এক্স্যাক্টলি, বলা উচিত ছিল যখন আপনার প্রাণের ঝুঁকি আছে। স্যার, এই দেখুন।
এই দড়িটা এখান থেকে কাটা হয়েছে, অর্ধেক কাটা হয়েছে আর বাকিটা ছিঁড়ে গেছে। দড়িটা কেটেছে? আপনি সবকিছু ঠিকঠাক দেখেননি, তাই না? দেখেছিলাম স্যার, আমাদের যিনি মেনটেন্যান্স অফিসার তিনি নিজে চেক করেছিলেন। কোনো রকম চেক না করে স্যার আমরা কাজ করি না। আচ্ছা, খুব ভালো চেক করেছে দেখছি আপনার অফিসাররা। কোথায় আছে ওই লোকটা? এইদিকে স্যার। চলো দেখি। আচ্ছা ইমরান বাবু, আপনি বলছিলেন আপনার কোনো ফ্যান আছে যে আপনাকে হুমকি দিয়েছিল। হ্যাঁ। এগুলো পাঠায় কি করে? মানে আপনার সঙ্গে ফোনে কথা বলে, আপনার সঙ্গে দেখা করে, বা কিছু লিখে পাঠায়? ও আমাকে লেটার পাঠায়। লেটার্স? আচ্ছা, সেগুলো আছে আপনার কাছে? হ্যাঁ আছে, আমি আপনাকে দেখাচ্ছি। প্লিজ। অফকোর্স। স্যার ইনি সেই লোক যিনি মেনটেন্যান্সটা দেখেন, মানে এই ঝাড়বাতির ব্যাপারটা। আপনি পুরো মেনটেন্যান্সটা দেখেন? হ্যাঁ স্যার। অভিজিৎ দা, কি জানতে পারলে? স্যার এখনো পর্যন্ত বিশেষ কিছু নয়, এই ভদ্রলোক মেনটেন্যান্সটা দেখেন। আজকে আপনি স্যান্ডেলিয়ার চেক করেননি? চেক করেছিলাম স্যার। তো তাহলে ওই ঝাড়বাতিটা পড়লো কি করে ওপর থেকে? স্যার আমি জানি না স্যার। শোনো সুরেশ, সত্যিটা কি তাড়াতাড়ি বলো। স্যার, কারোর কাছে টাকা নিয়েছো ঝাড়বাতিটাকে ফেলে দেওয়ার জন্য? স্যার কি কথা বলছেন আপনারা? তাহলে কিভাবে হলো এটা? কে বেঁধেছিল ঝাড়বাতিটা? কমলেশ বেঁধেছিল। কমলেশ? এই কমলেশ কোথায়? ডাকো তো ওকে। মানে ওই আসলে ও ছুটি নিয়ে বাড়ি গেছে। কিন্তু কেন? ও বলছিল ওর শরীর খারাপ, হসপিটালে যেতে হবে, ওই জন্যে আর কি। আচ্ছা আচ্ছা, আজকেই শরীর খারাপ হতে হলো? আর ওর কোনো ছবি টবি আছে এখানে? ফটো? হ্যাঁ আছে স্যার। একটু ছবিটা দাও আর অ্যাড্রেসটাও দেবে। ওর খবর আমরা সবাই নেব। চলো কুইক। ওকে স্যার। এই ল্যাডারের যতগুলো ফিঙ্গারপ্রিন্টস আছে সব কটা কালেক্ট করি, বোঝা যাবে কে কে উঠেছিল এই সিঁড়ি দিয়ে ঝাড়বাতি বাঁধার জন্য। যেটা তুমি শুরু করেছো সেটা বন্ধ করো, না হলে এর জন্য তোমাকে বড় মূল্য চোকাতে হবে। কি কি বন্ধ করতে চায়? স্যার হ্যাঁ, কোনো ফ্যান হবে হয়তো ইমরানের, মজা করার জন্যই পাঠিয়ে দিয়েছে হয়তো লেটার। না, এটা মজা করে পাঠানোর চিঠি নয়, কোনো না কোনো ব্যাপার একটা আছেই। হ্যাঁ, কোনো না কোনো ব্যাপার নিশ্চয়ই আছে। ইমরানও তো বলছিল যে ওর ফিল্মের সেটে কিছু না কিছু হয়েই চলেছে। স্যার আমার মনে হয় এমন কোনো লোক হবে যে ইমরানকে ফিল্মে কাজ করতে বাধা দিতে চাইছে, বা হয়তো ফিল্ম বন্ধ করতে চাইছে। কিন্তু কেউ তাকে কাজ করতে বাধা দেবেই বা কেন? সেটাই তো, কাজ করতে বাধা কেন দেবে? কিন্তু এটা যেই করুক সে ইমরানের খুব কাছেরই লোক হবে, যে ইমরানের প্রতিটা মুহূর্তের খবর রাখে, ইমরান কোথায় যায়, কার সাথে দেখা করছে, সবকিছু। তার মানে লোকটা এমন কেউ হবে যে ইমরানের সাথে থাকে। আমি বলতে চাইছি এমন কেউ যে ওর সাথে কাজ করে, কোনো কলিগ অথবা বন্ধু বান্ধব। হ্যাঁ বিবেক, খালি হাতে এসেছো নাকি কাজের খবর নিয়ে এসেছো? কাজের খবর নিয়ে এসছি। কি? স্যার আমি কমলেশের বাড়িতে গিয়েছিলাম, কিন্তু ওখানে কিচ্ছু নেই। তাহলে এতে আনন্দের কি আছে? তুমি জানো না যে আমি না শুনতে অভ্যস্ত নই? কিন্তু ওরা বলছিল যে কাল থেকে কমলেশকে দেখেনি। ওর ছবিটা আশেপাশে কাউকে দেখিয়েছো? হ্যাঁ স্যার, আমি ফটো দেখেই জিজ্ঞাসাবাদ করেছি, কিন্তু কেউই ওকে দেখেনি। স্যার মনে হয় কমলেশ ঝাড়বাতিটা ফেলে দেওয়ার পর কোথাও গিয়ে লুকিয়েছে। হতে পারে। একটা কাজ করি, এই লেটারটাকে ফরেন্সিক ল্যাবে পাঠানোর আগে এটাকে আমরা প্রজেক্টরে দেখব। এই হাতের লেখাটাকে দেখো, ভালো করে দেখো। মনে হচ্ছে এটা যে লিখেছে তার হাত কাঁপছিল লেখার সময়। দেখে মনে হচ্ছে না যে লেখার সময় হাত কাঁপছিল? এই লোকটার মাথাও ঠিক নেই। কিন্তু ইমরান কখনো এই ব্যাপারে রিপোর্ট লেখায়নি। সেটাই তো, এত সিরিয়াস ব্যাপার, কিছু তো করা উচিত ছিল ওর। এক মিনিট, এটা আবার কি?
মনে হচ্ছে এটা ওয়াটারমার্ক। হ্যাঁ স্যার, এটা তো ওয়াটারমার্ক। হ্যাঁ, ER এজেন্সি। ইয়েস স্যার, ER এজেন্সি। পেপারে মিশে ছিল, ওই জন্য খালি চোখে দেখতে পাইনি। যেই প্রজেক্টরে ফেলেছি তখন ভালো করে দেখা যাচ্ছে। মনে হয় এই নোটটা এই কোম্পানির লেটার প্যাডেই লেখা হয়েছে। আর এটাও তো হতে পারে যে এই লেটারটা লিখেছিল ওই লেটার হেড থেকে কোম্পানির নামই মুছে দিয়েছে, যাতে কেউ জানতেই না পারে। কিন্তু ও এই ওয়াটারমার্কটা মুছতে ভুলে গেছে। সিআইডি ব্যুরো। হ্যাঁ, কি? কোথায়? আপনি কে বলছেন? আচ্ছা ঠিক আছে, আমরা আসছি। স্যার, হ্যাঁ, কুড়িওয়াড়াতে একটা বাড়ি একটা লাশ পাওয়া গেছে, প্রায় 30-35 বছরের লোক। বাড়ির ভেতরে লাশ? বেশি মদ খেয়ে নেয়নি তো? এই জায়গাটা কমলেশের বাড়ির কাছেই। আচ্ছা, কমলেশের বাড়ির পাশে? ইয়েস স্যার। সচিন, একটা কাজ করো, তুমি কুড়িওয়ালা যাও ওই বাড়ির কাছে, আর দেখো ওটা কার লাশ। খোঁজ নাও ওখানে কি হয়েছিল। আরে এই অফিসে কেউ কাজ করো না নাকি? পুরো অফিস খালি। একটা মেয়ে বসে আছে। স্যার, একে জিজ্ঞেস করে দেখছি। এক্সকিউজ মি, তুমি? হ্যাঁ, তুমি এখানে কি করছো? তুমি ওখানেও ছিলে না, ইমরান হাশমির প্রোগ্রামে, যেখানে ওই ঘটনাটা হয়েছিল? হ্যাঁ ছিলাম। ও, তার মানে তুমি এই ER এজেন্সিতে কাজ করো? হ্যাঁ, ওই আমাদের কোম্পানি ওই ইভেন্টটা হ্যান্ডেল করেছিল, কিন্তু ওখানে যা হয়েছে সেটাতে আমাদের কোনো হাত নেই। আমরা তো শুধু আমাদের কাজ করেছি। আমরা তো কিছু জিজ্ঞাসাই করিনি কিছু করেছেন কিনা। অবশ্য আমরা এখানে জিজ্ঞাসা করতেই এসেছি। অফিসের বাকি সব লোক কোথায়? ওই আমাদের সব স্টাফরা একটা চ্যারিটি প্রোগ্রামে গেছে, সেই কারণেই আজ অফিসে কেউ আসেনি। আচ্ছা, আপনি একটু এই চিঠিটা দেখুন। এই চিঠি? আগে হ্যাঁ, এই লেটারটা ওই লোকটাই পাঠিয়েছে যে হুমকি দিয়েছিল ইমরান হাশমিকে। আর এই পেপার যাতে এই চিঠিটা লেখা হয়েছে, এই পেপারটা এই অফিসেরই প্রপার্টি, এই অফিসের। এখান থেকে? আগে হ্যাঁ, এখান থেকেই। তো আমরা ভাবলাম এটা দেখি একটু জিজ্ঞাসাবাদ করি। আপনারা বলতে চাইছেন এই লেটার এখান থেকে কেউ লিখেছে? হ্যাঁ, লেটার এখান থেকেই কেউ লিখেছে। এবার এই লেখার ধরনটাকে ভালো করে দেখো আর বলো এটা এখানের কার হাতের লেখা। আমি জানি না এটা কার হ্যান্ডরাইটিং। আপনারা যদি কাল অফিসে এসে জিজ্ঞাসা করেন তো আমাদের সব স্টাফরা থাকবে। আর তাছাড়া আমি তো এখন বাড়ি চলে যাচ্ছি। কেন, কি হয়েছে? সকাল থেকে শরীরটা খুব একটা ভালো নেই। ও, আপনারও শরীর খারাপ? মনে হয় ওয়েদারটাই খারাপ। হ্যাঁ স্যার। ঠিক আছে, আপনি যান। থ্যাংক ইউ। যাকেই দেখছি তারই শরীর খারাপ হয়ে যাচ্ছে। সিন্ধু, কেউ নেই এখানে। আপনারা কারা? কোনো কোম্পানি থেকে এসেছেন? আজ্ঞে না, সিআইডি আমরা। সিআইডি থেকে? কিন্তু আপনাদের এখানে কি কাজ? আপনি কে? আমি এখানে এই অফিসের এমপ্লয়ি। কাজকর্মের কথা পরে হবে। এই লেটারটাকে দেখে বলুন তো এই হ্যান্ডরাইটিংটা কার? যেই এই লেটারটা লিখুক না কেন তার হাত কাঁপে। আপনার স্টাফদের মধ্যে এমন কেউ আছে যে লেখার সময় হাত কাঁপে? মানে আমাদের এখানে হ্যাঁ স্যার, নিমিষা ম্যাডাম। উনি যখনই কিছু লেখেন তখন লেখার সময় ওনার হাত কাঁপে।
নিমিষা? হ্যাঁ স্যার, ওই উনি আমাদের বসের সেক্রেটারি। এই তো এখন চলে গেলেন। মাই গড, হাতের বাইরে না চলে যায়। অ্যাড্রেসটা দিন। সরে যান আপনারা, প্লিজ সরে যান, রাস্তা দিন। আর আপনারা লাশের এত কাছে কেন? সব সূত্র মুছে যাবে, প্লিজ। এরা কোন সূত্রের কথা বলছে স্যার? তুই তো আমাকে ফাঁসিয়ে দিবি, একদম চুপ করে দাঁড়া। এটা তো কমলেশ। আর আপনাদের মধ্যে বিনোদকে? আগে আমি বিনোদ, আমি ফোন করেছিলাম। এ কি করে মারা গেল? স্যার কিভাবে মরলো তা জানি না। এখানে অনেকক্ষণ ধরে বসেছিল, তারপর যখন উঠে যেতে গেল হঠাৎ পড়ে গেল আর মারা গেল স্যার। কোথাও রক্ত পাওয়া যাচ্ছে না। কিন্তু ঠোঁট পুরো শুকিয়ে গেছে স্যার, নীল হয়ে গেছে। তার মানে বিষ? সেরকমই লাগছে স্যার। মানে বিষ ছিল মদে? এখানে তো মদ খেতেই এসেছিল। আচ্ছা, কোথায় বসেছিল? স্যার ওখানে। এইখানে? হ্যাঁ স্যার। কমলে সেখানেই বসেছিল? হ্যাঁ ওখানে। গ্লাসে মদ আছে? একটু আছে স্যার। এখানে দুটো গ্লাস, তার মানে হলো দুজন ছিল এখানে। এখানে কি আরেকটা লোকও বসেছিল? আগে হ্যাঁ। কে ছিল তাকে তুমি চেনো? না স্যার। এইখানে ওই দ্বিতীয় লোকটা এখানে বসেছিল। তার মানে হলো এইখানে। এটা কি? জুতোর ছাপ রয়েছে। বিবেক, এটা দেখো এখানে। মানে জুতোর ছাপটা ওই লোকটারই যে খুন করেছে। এখান থেকে এই ছাপটা নাও। ও এখানে রেগুলার আসতো? যেভাবে কথা বলছিল মনে হলো বন্ধু, কিন্তু দ্বিতীয় জনকে একটু আলাদা লাগলো। আলাদা মানে? ও সিকিউরিটি গার্ডের ড্রেস পরেছিল, মনে হয় কোনো সিকিউরিটি এজেন্সিতে কাজ করে। সিকিউরিটি গার্ডের পোশাক? এক কাজ করুন, আমাদের সাথে চলুন। স্যার স্যার আমি কি করেছি স্যার? দেখুন, আপনি কিচ্ছু করেননি, কিন্তু আপনি খুনিকে দেখেছেন। তো আমাদের সাহায্য করুন স্কেচ তৈরি করতে, যাতে করে এই লোকটাকে সহজে ধরতে পারা যায়। স্যার আমি চেষ্টা করব স্যার। এ কি, মেন দরজা খোলা নিমিষা, আর লাইটগুলোই বা অফ কেন? নিমিষা! স্যার মনে হচ্ছে কিছু গন্ডগোল আছে। সুইচ বোর্ড আশেপাশেই থাকার কথা। এই তো এখানে আছে। আরে এখানে তো পাওয়ার কাট করে দিয়েছে কেউ। দরজাও খোলা আর কারেন্টও নেই, মানে কিছু গন্ডগোল আছে। চেক করি ঘরে। কেউ আছেন ঘরে? নিমিষা, নিমিষা! নিমিষা, নিমিষা! আরে ইমরানের ছবি? এটা কি চক্কর? দয়া, কাজল, এই দেখো। ও
তার মানে নিমিষাই ইমরানকে এরকম হুমকি দিচ্ছে। হতে পারে। এত সব ফটোগ্রাফস! আউচ! কাজল, ও মাই গড স্যার! ও নো, মাই গড, দেখো তো বেঁচে আছে কিনা। নো স্যার, মরে গেছে। স্যার এই দেখুন, এর হাতে কাটার দাগ আছে, মনে হচ্ছে সুইসাইড করেছে। সুইসাইড? এর হাত এভাবে কেটেছে যখন, আশেপাশে কোনো ছুরি তো অবশ্যই পাওয়া উচিত। সরাও এটাকে। স্যার এই দেখুন, হ্যাঁ? এখানে কিছু ছাপ আছে। ও, কাজল একটা কাজ করো, আমাদের ওই স্প্রেটা একবার নিয়ে এসো। ইয়েস স্যার। ও আত্মহত্যা করেছে কি করেনি সেটা এত তাড়াতাড়ি বলা যাবে না। অভিজিৎ, হ্যাঁ, আমার কিন্তু গল্পটা একটু অন্যরকম মনে হচ্ছে। এই পোস্টারগুলো পুরনো নয়, মনে হচ্ছে সদ্য সদ্য পেস্ট করা হয়েছে। হ্যাঁ তাই হবে। আরে হ্যাঁ, গাউন তো এখনো শুকোয়নি। সরি স্যার, জুতোর ছাপ, এটা নিমিষের তো হতে পারে না, এটা কোনো পুরুষ মানুষের। রক্তের মধ্যেই জুতোর দাগ, তার মানে এখানে কোনো লোক দাঁড়িয়েছিল যখন এই রক্ত মাটিতে পড়ছিল। এর অর্থ হলো এটা আত্মহত্যা নয়, হুম, খুন হয়েছে, কেউ ওকে খুন করেছে। কাজল একটা কাজ করো, এই জুতোর ছাপটা তুলে নাও, আর ইমরান হাশমির যত পোস্টার আছে না সেগুলো নিয়ে নাও। এবার যাবো। বস, দেখে মনে হচ্ছে এই মেয়েটি আত্মহত্যা করেনি। এখানে হাত কাটার চিহ্ন আছে। এটা দেখে কি সবকিছু বলা যায় স্যার? হ্যাঁ ফ্রেডি, শোনো আমি বলছি, এর হাতটাকে ডান দিক থেকে বাঁ দিকে কাটা হয়েছে, মানে ডান দিকে ক্ষতটা একটু মোটা এই রকম, আর ক্রমশ বাঁ দিকে আসার সময় শুরু হয়ে গেছে। যদি আমি নিজে আমার হাতটা কাটি তাহলে ওর ক্ষতটা বাঁ দিক থেকে ডান দিকে আসবে এইরকম, আর বাঁ দিকের ক্ষতটা মোটা হবে আর ডান দিকেরটা শুরু হয়ে যাবে। কিন্তু এরকম হয়নি। তার মানে মনীষা নিজের হাত নিজে কাটেনি? এই কথাটা আমি জোর দিয়ে বলতে পারি। আর দ্বিতীয় কথা, যদি কেউ আত্মহত্যা করার জন্য নিজের হাতটা কাটে, বেশিরভাগ একটাই কাজ করে, সে ওই জায়গায় শুয়ে পড়ে নিজের হাতটা কাটে। যদি ধরে নিই এই মেয়েটি আত্মহত্যা করেছে আর ওখানেই শুয়েছিল, তাহলে ছুরিটা কোথায় গেল যেটা দিয়ে নিজের হাতটা কেটেছে? ছুরি তো খুনি নিজের সাথে নিয়ে গেছে। এক্স্যাক্টলি, সেইটা তো আমি বলতে চাইছি। ছুরিটা ও নিজে লুকায়নি। আরে ভাই, যে আত্মহত্যা করছে তার ছুরি লুকানোর দরকারটা কি? কথাটা তো সত্যি, কিন্তু এই কমলেশ, ওর মৃত্যু কিভাবে হলো? হ্যাঁ, এর মৃত্যুটা হয়েছে বিষ খাওয়ার জন্যে অথবা খাওয়ানোর জন্যে। আরেকটা ব্যাপার জানা গেছে স্যার। সেটা কি? এই দুজনের খুনি একজনই। দুজনেরই খুনি এক? এটা কিভাবে হতে পারে ডক্টর সারিকা? একে বিষ দিয়ে মারা হয়েছে, এর হাত কেটে। তাহলে তো স্যার, নিমিষার ঘর থেকে যে জুতোর ছাপ পাওয়া গেছে ওই ছাপটা, আর যে জুতোর ছাপটা আমরা বার থেকে পেয়েছি
ওই ছাপটা একই রকম। তার মানে এই খুনি ওই সিকিউরিটি গার্ড যে কমলেশের সাথে বারে বসেছিল। একদম তাই। আর ওই যে ইমরান হাশমির পোস্টার্স যেগুলো নিমিষার ঘরে লাগানো ছিল, সেগুলো নিমিষা নয় বরং অন্য কেউ লাগিয়েছিল জেনে বুঝে নিমিষাকে ফাঁসানোর জন্য, যাতে লোকের মনে হয় নিমিষা নিজেই ইমরানকে বিরক্ত করছে। তার মানে যে লোকটা এই পোস্টারগুলো লাগিয়েছে তার আঙুলের ছাপ ওগুলোতে নিশ্চয়ই আছে, কারণ পোস্টারগুলো লাগানোর সময় ছাপ তো নিশ্চয়ই লাগবে। হ্যাঁ আছে তো। কার আঙুলের ছাপ? সেই লোকটা যে কমলেশের সাথে বারে বসেছিল। বস, ওই লোকটি হাত দিয়ে গ্লাসটা ধরেছিল, গ্লাস ধরলো তো আঙুলও লাগলো, আঙুল লাগার সঙ্গে সঙ্গে আঙুলের ছাপও এলো। এই আঙুলের ছাপগুলোকে আমরা ওই ইমরান হাশমির পোস্টারে লেগে থাকা আঙুলের ছাপগুলোর সঙ্গে ম্যাচ করে দেখেছি। দুটো আঙুলের ছাপই একটাই লোকের। বেশ, একটা কথা তাহলে বোঝা গেল, এই সমস্ত কাণ্ড ওই সিকিউরিটি গার্ড করেছে। আচ্ছা সালুখে স্যার, ওই লেটার থেকে আপনি কিছু পেলেন যেটা ইমরানকে পাঠানো হয়েছিল? হ্যাঁ, ওই চিঠি, ওই চিঠি। এই চিঠিটা যেই লিখে থাকুক সে ড্রাগস নেয়। ড্রাগস নেয়? সেটা আপনি এই কাগজটা দেখেই বলে দিলেন? না না, দেখো ভাই, এই কাগজের ওপর ড্রাগস পাওয়া গেছে। প্রথমে এই কাগজটার উপর ড্রাগসটা ফেলেছিল, তারপর লিখেছিল। ও অদ্ভুত। প্রথমেই লোকটা এই কাগজে ড্রাগস নেয় আর তারপর হুমকি লিখে ইমরানকে পাঠায়। অদ্ভুত লোক। এতগুলো প্রশ্ন, আর এই প্রশ্নের যদি কেউ উত্তর দিতে পারে তাহলে সে হলো সিকিউরিটি গার্ড। এতগুলো সিকিউরিটি গার্ড ওখানে ছিল, কে কে হতে পারে? স্যার, হ্যাঁ, ইমরান তার সমস্ত প্রোগ্রামে আলাদা আলাদা সিকিউরিটি গার্ড রাখে। এখন এতজনের মধ্যে সেই গার্ডটা কে যে খুনটা করেছে এটা কি করে বুঝবো? একবার ফেডরিক, একবার ওই স্কেচটা তৈরি হয়ে গেলে না, তখন জানা যাবে কে ছিল সেই গার্ড যে কাজটা করেছে। ওই সিকিউরিটি গার্ডগুলো ছাড়াও ইমরানের পার্সোনাল সিকিউরিটি গার্ডও থাকে। তাদের মধ্যেও কিছু লোক আছে, কে বলতে পারে তাদের মধ্যে কারোর মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ একদম, সেটা হতেই পারে। আর এটাও সত্যি যে পার্সোনাল সিকিউরিটি গার্ডসদের তার মালিকের ব্যাপারে সবকিছু জানা থাকে, তার রুটিন, তার টাইম টেবিল, সবকিছু। ও কোথায় যাচ্ছে, কার সঙ্গে দেখা করছে, সবকিছু। স্যার, হ্যাঁ বিবেক। স্যার, যে নিমিষা আর কমলেশকে খুন করেছে সেই গার্ডের স্কেচ তৈরি। এই ছেলেটা ইয়েস, এই সিকিউরিটি গার্ড সেদিন ওখানে ছিল যেদিন ঝাড়বাতিটা পড়ে গিয়েছিল। কিন্তু যতটুকু আমার মনে পড়ছে এ ইমরানের পার্সোনাল সিকিউরিটি গার্ড নয়। সচিন, একটা কাজ করো। স্যার, ইমরানের সেক্রেটারিকে ফোন করে জিজ্ঞাসা করো যে হোটেল হোয়াইট লোটাসে যখন প্রোগ্রাম হচ্ছিল তখন কোন সিকিউরিটি এজেন্সি থেকে সিকিউরিটি আনা হয়েছিল। হ্যালো, আমি সিআইডি ইন্সপেক্টর সচিন বলছি। আচ্ছা, আপনাদের মনে আছে কি হোটেল হোয়াইট লোটাসে যখন ঝাড়বাতিটা পড়ে যায় তো আপনারা, হ্যাঁ, ইমরানের সিকিউরিটির জন্য সিকিউরিটি কোথা থেকে এনেছিলেন, কোন এজেন্সি থেকে? আগে ওকে, থ্যাঙ্কস স্যার। ওদের কথা অনুযায়ী ইমরানের সিকিউরিটির জন্য সিকিউরিটি গার্ড এনেছিল এসকে এজেন্সি থেকে। এসকে সিকিউরিটি এজেন্সি? আমরা তো কিছু করলামই না, কিন্তু ফালতু ফালতু এই ঝামেলাটা আমাদের গলায় পড়ে গেল। যদি এরকমই অবস্থা থাকে তাহলে খুব তাড়াতাড়ি এই এজেন্সি বন্ধ করে দিতে হবে। আসুন আসুন, আমি আপনাদেরই অপেক্ষা করছিলাম। স্যার, যখন থেকে আপনাদের ফোনটা পেয়েছি আমার তো চিন্তায় ঘুম হচ্ছে না। এমন লোক রাখেন কেন যে চিন্তা বাড়ায়? হ্যাঁ স্যার, আমি তো লোকজন খুব বেছে বুঝেই রাখি। যদি কেউ ছোটখাটো ভুল করে না, তাকে সঙ্গে সঙ্গে বার করে দেওয়া হয়। এই হচ্ছে সেই লোক যে ইমরানের সঙ্গে ছিল ওর সিকিউরিটির জন্য। এই ইমরানকে প্রাণে মারতে চায়, আর ওখানে যে ঝাড়টা পড়েছিল সেই ঝাড়টা ফেলাতেও এর হাত আছে। এটা তো ঈশান। এ ছিল না ইমরানের সিকিউরিটিদের মধ্যে?
যখন ইমরানের ফিল্মের প্রমোশন হচ্ছিল? আগে হ্যাঁ স্যার। যার সিকিউরিটির জন্য রাখা হয়েছিল তারই প্রাণ নেওয়ার চেষ্টা করেছিল এ, আর যখন ও বেঁচে গেল তখন এ পালিয়ে গেল। না স্যার, ও পালায়নি, ও অফিসেই আছে। ডাকুন ওকে। ঠিক আছে স্যার। ঈশানকে পাঠাও তো। স্যার, অনেক কষ্ট করে সম্মান অর্জন করেছিলাম, একজন মানুষের জন্য সবকিছু ধুলোয় মিশে গেল। এটা তো আগে ভাবা উচিত ছিল না? আসুন আসুন ঈশান, চিনতে পারছেন? হ্যাঁ, সিআইডি। হ্যাঁ, সিআইডি। বল, কেন মারলি কমলেশকে? আমি কমলেশকে মারিনি। এই, দাঁড়া। আমি কিছু দাঁড়িয়ে যা করিনি। বলছি। আমার পিছনে এসো না, আমাকে ছেড়ে দাও প্লিজ। আরে হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেল? স্যার মনে হচ্ছে কোথাও গিয়ে লুকিয়ে পড়েছে। যাবে কোথায়? এখানেই থাকবে, চলো খুঁজি। যতই ছটপট কর কোনো লাভ নেই ঈশান, পালানোর সব পথ বন্ধ হয়ে গেছে। এই দাঁড়াও। তোমরা আমাকে ছেড়ে দাও। ঠিক আছে, আমার সামনে এলে আমি নিজেকে শেষ করে দেবো। আচ্ছা ঠিক আছে, আমরা তোমার ধরছি না, গান নিচে রাখো। না, আমি জেলে যেতে চাই না। ওকে ঠিক আছে। আমি জেলে যেতে চাই না। এই কি করছো? ছেড়ে দাও প্লিজ, ছেড়ে দাও। বলেছিলাম না এত সহজে তোকে মরতে দেব না। স্যার আমাকে ক্ষমা করে দিন স্যার। আমি স্বীকার করছি যে আমার ভুল হয়ে গেছে। আমি স্বীকার করছি, আমি কমলেশকে টাকা দিয়েছিলাম ওই প্রোগ্রামে ঝাড়বাতিটা ফেলার জন্য। আচ্ছা, আর যেই তোমার কাজ শেষ হয়ে গেল তুমি কমলেশকে মেরে দিলে, তাই তো? হ্যাঁ স্যার, আমি মেরেছি, নইলে ও সবাইকে সবটা বলে দিত। স্যার আমি ভয় পেয়ে গিয়েছিলাম, তাই ওকে মেরে দিয়েছি। নিমিষাকে তুমি কেন মেরেছো? স্যার ও যদি ধরা পড়ে যেত ও সবকিছু বলে দিত সবাইকে। মানে তুই আমাদের আগে নিমিষের ঘরে পৌঁছে গিয়েছিলি আর তার হাতে শিরা কেটে দিয়েছিস, খুন করেছিস ওকে? হ্যাঁ স্যার, আমি মেরেছি। কিন্তু তুই ইমরানের পিছনে পড়লি কেন? কেন মারতে চাস তুই ওকে? স্যার আমাকে একজন বলেছিল ওনাকে মেরে দিতে। কে বলেছে? জানি না, একদিন আমার ঘরের দরজার বাইরে একটা চিঠি পেলাম, তাতে লেখা ছিল যদি ইমরানকে মেরে দিই তাহলে আমাকে 50 লাখ টাকা দেবে। 50 লাখ টাকা? এই মহারাজটা কে? হ্যাঁ স্যার আমি সেটা জানি না। আর তুই 50 লাখের লোভে পড়ে গেলি? হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার আমার বউয়ের ক্যান্সার আছে স্যার, ওর ট্রিটমেন্টের জন্য অনেক টাকার দরকার। ওই চিঠিটা কোথায়? স্যার চিঠিটা আমি ছিঁড়ে ফেলে দিয়েছি। কেন? চিঠিতে লেখা ছিল যে চিঠিটা পড়ার পরেই ছিঁড়ে ফেলতে হবে। আচ্ছা এটা বলো, ওই দিন যখন হোটেল হোয়াইট লোটাসে ইমরানের প্রোগ্রাম চলছিল তখন তুমি কাউকে দেখেছো ড্রাগস নিতে? দেখেছো? হ্যাঁ স্যার। কাকে? প্রকাশকে স্যার। প্রকাশ? এই প্রকাশটা আবার কে? স্যার ইমরানের মেকআপ ম্যান। ইমরানের মেকআপ ম্যান? হ্যাঁ স্যার, ওকে আমি দেখেছিলাম ড্রাগ নিতে।
স্যার, এই লোকটা এখনো ইমরানের সঙ্গেই হয়তো আছে। ওর কোনো প্রোগ্রামে বা কোনো শুটিংয়ে খোঁজ নেই স্যার। আজ ইমরানের কোথায় প্রোগ্রাম আছে? হ্যালো, আমি ইন্সপেক্টর অভিজিৎ, সিআইডি থেকে। ইমরান হাশমি আর প্রাচী দেশের কোনো প্রোগ্রাম আছে নাকি আজ? আছে? কোথায় আছে? হোটেল ক্রাস্টা। এখানে কি কোনো প্রেস কনফারেন্স হচ্ছে ফিল্মের? হ্যাঁ, ইমরান হাশমি আর প্রাচী দেশাইয়ের ফিল্ম ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই। স্যার, ওটারই কনফারেন্স। কোথায় হচ্ছে? স্যার, হয়ে গেছে। আপনারা লেট করে ফেলেছেন। প্রেস কনফারেন্স শেষ হয়ে গেছে আর সবাই চলে গেছে। সবাই চলে গেছে? তবে তো মেকআপ ম্যানও চলে গেছে। স্যার স্যার, এদিকে তাড়াতাড়ি আসুন। এক মিনিট, সরে যান, আমরা সিআইডি থেকে। সরে যান, আমরা সিআইডির লোক। বেঁচে আছে? হ্যাঁ। প্রকাশ, এটা তো প্রকাশ। তুমি চেনো ওকে? হ্যাঁ স্যার, এই ইমরান স্যারের মেকআপ ম্যান স্যার। কি হয়েছে ওর? এক্ষুনি জানা যাবে কি হয়েছে। ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। তোলো ওকে। আস্তে আস্তে। এই সরে যান, সরে যান, সরে যান, সাবধানে। এসব কি হচ্ছে স্যার? সেটা তো পরে জানা যাবে। আগে বলো ওর সাথে কে কে ছিল? এর সাথে অনেকেই তো ছিল, কিন্তু আমি প্রাচী আর ইমরান ছাড়া কাউকে চিনি না। ও মাই গড। স্যার, হ্যাঁ কাজল, এ দেখুন, এটা কি? এটা কি? ড্রাগস। এতে কিছু লেখা আছে। ইয়ার এজেন্সি। ভালো হয়েছে আপনারা একে ঠিক সময় মতো নিয়ে এসছেন, নয়তো ওর প্রাণও চলে যেতে পারতো। আচ্ছা ডক্টর, ও কতক্ষণে ঠিক হবে? ঠিক বলা যাচ্ছে না। বিষের কারণে ওনার উপরের পোর্শন প্যারালাইজড হয়ে গেছে। আমার মনে হয় না খুব তাড়াতাড়ি সেরে উঠবেন। দেখুন ডক্টর, এই প্রকাশের সুস্থ হয়ে ওঠাটা কেসের জন্য ভীষণ জরুরি। দেখুন, আমি আপ্রাণ চেষ্টা করব, কিন্তু তারপর ওর ভাগ্য আর আপনাদের। তবে ও শুনতে পায়, বুঝতেও পারে, কিন্তু বলতে পারবে না। কিন্তু ডক্টর, আমরা যদি জিজ্ঞাসাবাদ করি ওকে, তার উত্তর আমাদের হ্যাঁ বানাতে দিতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, আপনারা চেষ্টা করলে ও কিছু তো নিশ্চয়ই বলবে। আরেকটা কথা, প্রকাশের পকেট থেকে এই বিষের শিশিটা পাওয়া গেছে। এর মধ্যে থেকে কেকের গন্ধ আসছে। বিশেষ শিশি আর কেকের স্মেল। কিন্তু এই কেক কোথা থেকে এলো? প্রকাশের তো না মুখে কেক ছিল আর না পেটে, শুধু ড্রাগস ছিল। আমরা ওর কাছে ড্রাগসের পেপারই পেয়েছি, কিন্তু এটা তো টেস্ট করার পরই জানা যাবে যে ড্রাগসের পেপার ওর না অন্য কারো। প্রকাশকে জিজ্ঞেস করে দেখছি, কিছু তো বলবে নিশ্চয়ই। প্লিজ প্লিজ, আপনারা যা কিছু জিজ্ঞেস করবেন একটু ধীরে সুস্থে। প্রকাশ, প্রকাশ, এটা তোমায় অন্য কেউ দিয়েছিল? প্রকাশ, অন্য কাউকে দেওয়ার জন্য? মানে একে ইমরানের উপরে হামলা করতে কেউ বলেছিল, কিন্তু এ হামলা করতে পারেনি, তাই একে বিষ দিয়ে মারার চেষ্টা করা হয়েছে। আর যেই আছে এই সমস্ত কিছুর পেছনে, ও বিভিন্ন লোককে ইউজ করছে যাতে ও নিজে ধরা না পড়ে। দাঁড়াও বিবেক, একটা কাজ করি, হোটেল স্টাফদের জিজ্ঞেস করি যে এই বিষ এলো কোথা থেকে। ওরা নিশ্চয়ই বলতে পারবে। স্যার। হ্যাঁ, কিছু জানতে পারলে ওই কেকের ব্যাপারে? হ্যাঁ স্যার, প্রেস কনফারেন্সের কিছু আগেই হোটেলে কেক কাটা হয়েছিল, আর তার ছবিও রয়েছে। অভিজিৎ,
এই ফটোর মধ্যে তো দেখছি ইমরান হাশমিও আছে, প্রাচী দেশাইও আছে, আর এদিকে প্রোগ্রামের সমস্ত লোকজনও তো রয়েছে। কিন্তু কোনো ছবিতে প্রকাশ নেই স্যার। এর মানে যখন এই ছবি তোলা হয়েছিল তখন প্রকাশ খুনির সঙ্গে ছিল, খুনির হাতে কেক লেগেছিল, আর যখন সে বিষের বোতল প্রকাশের হাতে দেয় তখন ওই কেক প্রকাশের হাতেও লেগে যায়। হ্যাঁ শাহরুখে, কি তুমি এটা জোর দিয়ে বলতে পারো? ঠিক আছে, ওকে। কি হলো স্যার? অভিজিৎ, যে ড্রাগসটা হোটেলের ওই সিগারেটে মোড়া ছিল আর যে ড্রাগসটা প্রকাশের রক্তে পাওয়া গেছে সে দুটো একদম আলাদা। মানে? তার মানে খুনি প্রকাশ নয়, অন্য কেউ খুন করেছে? হ্যাঁ দয়া। আরে কৈলাস কারোর অপেক্ষায় দাঁড়িয়ে আছে এখানে। কি? কিন্তু একে দেখে তো আমার অপরাধী বলে মনেই হচ্ছে না, কারণ চোখে মুখে ভয়ের কোনো ছাপই নেই। এক কাজ করো, ফলো করো, কোথায় যাচ্ছে, কার সাথে দেখা করছে, ঠিক আছে? ফলো করতে থাকো। ঠিক আছে। সুরেশ এখানে কি করছে? এখানে কার সঙ্গে দেখা করতে এলো? হ্যাঁ কাজল। স্যার, রাহুলকেও গন্ডগোলের মনে হচ্ছে না, সেগুলোই করছে যা ও রোজ করে। এমন তো নয় আমাদের বোকা বানানোর জন্য অ্যাক্টিং করছে। মানে? স্যার, হতে পারে যে ও জানে যে আমরা ওকে ফলো করছি। সত্যি যদি জেনে যায় তাহলে খুবই খারাপ হবে। একটা কাজ করো, তুমি ওখান থেকে বেরিয়ে এসো, আমার মাথায় আরো একটা প্ল্যান আছে। এসে আমার সাথে দেখা করো। ইয়েস স্যার। মাথায় ঢুকছে না কিছু। কাজল, তোমার কেন মনে হলো যে ওরা সব বুঝে গেছে? সরি স্যার, আমার দেখে। আর তুমি এটা ভাবলেই বা কেন? অপরাধীরা যদি জেনেই যায় যে আমরা তাদের পিছু নিচ্ছি তাহলে তো আমাদের কাজ শেষ। অভিজিৎ, খুনি এই তিনজনের মধ্যে কোনো একজন। সেটা তো ঠিক। আমার মাথায় একটা আইডিয়া আছে দয়া। খুনি নিজেই এসে জালে ধরা দেবে। কিছু খবর ফিল্ম দুনিয়া থেকে। ফিল্ম দুনিয়া থেকে খবর পাওয়া গেছে ইমরান হাশমি আর প্রাচী দেশাইয়ের আপকামিং নিউ ফিল্ম ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাইয়ের যে ইভেন্টটা অসম্পূর্ণ থেকে গিয়েছিল সেটা সম্পূর্ণ করা হবে। আর কেন অসম্পূর্ণ থেকে গেছিল, হোটেল হোয়াইট লোটাসে কি হয়েছিল সেটা আপনারা নিজের চোখেই দেখে নিন। প্রাচী, আর এই ছবি দেখে আপনারা তো বুঝতেই পেরে গেছেন আমাদের ইমরান হাশমি একজন রিয়েল লাইফ হিরো, আর সেই জন্যই উনি চান এই ঘটনাটা ভোলার জন্য এই ইভেন্টটা সম্পূর্ণ হওয়া জরুরি।
আর তাই এই অসম্পূর্ণ ইভেন্টটা আজ রাতে সম্পূর্ণ হবে। আর ইমরান আর প্রাচী সবাইকে একটা সারপ্রাইজও দিতে চান। আর সবার মুখে মুখে একটাই কথা, আমাকে এখানে ডেকেছে কেন? বাইরেও তো দেখা করতে পারতো। এখানে এত অন্ধকারে কিছু তো দেখতেও পাচ্ছি না। তো তুমি এসে গেছো। কে? আজ তোমাকে বাঁচানোর জন্য কেউ আসবে না। তোমাকে আজ মরতেই হবে আমার হাতে। ইমরান, এটা কি ধরনের মজা? আমি কোনো মজা করছি না। আজ আমি সব কিছু শেষ করে দেব, সব হিসেব শেষ। ইমরান, এটা রাহুল, তুমি এখানে কি করছো? তোমাকে কতবার সাবধান করেছি। আমি যে চিঠিগুলো তোমাকে পাঠিয়েছিলাম সেগুলো মজা ভেবেছিলে? তাহলে সেটা তুমি ছিলে? হ্যাঁ, তোমার পিছনে এই জন্য পড়েছিলাম কারণ আমি প্রাচীকে বাঁচাতে চাইতাম তোমার হাত থেকে। রাহুল, গুলি চালিও না। রাহুল! বাহ রাহুল বাহ, খুব ভালো অ্যাক্টিং করো তুমি। তোমার তো সিনেমায় কাজ করা উচিত, খুব সহজেই রোল পেয়ে যাবে। হট! লজ্জা হওয়া দরকার তোর। যে মালিক তোকে এতটা ভরসা করে তাকেই মারতে যাচ্ছিলিস তুই, হ্যাঁ? তাহলে এটা আপনাদের চাল ছিল? হ্যাঁ, যাক তুমি বুঝতে পেরেছো। রাহুল, তোমার আসল রূপটা সবার সামনে আনা দরকার ছিল। এবার বল, কেন করলি এসব তুই? আমি বললাম না, আমি তো শুধু প্রাচীকে বাঁচাতে চেয়েছিলাম। ভেবেছিলাম ইমরান প্রাচীকে মারতে চায়। রাহুল, আমি শুধু ডনের অ্যাক্টিং করছিলাম। ফিল্ম আর রিয়েল লাইফ দুটো আলাদা। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের ফিল্মটা নিশ্চয়ই দেখবেন। ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।